আমার আব্বার আসলে চেম্বার ভর্তি বই ছিল। এত বই ছিল। আমার আব্বার বই কেনার প্রতি প্রচুর নেশা ছিল। যখনই যে বইটা বের হতো তখনই সেই বইটা কিনে সাথে সাথে সেই বইটার মধ্যে নাম লিখে এবং ডেটটা লিখে রাখতো সেই বইটার মধ্যে। তো একদিন এক ক্লায়েন্ট আমার আব্বাকে বলল যে স্যার আপনি এত বই কখন পড়েন, এত বই আপনি কখন পড়েন? তখন আমার আব্বা সেই ক্লায়েন্টকে বলল যে আপনারা পড়ালেই আমি পড়ি। তখন আব্বার যে ক্লায়েন্ট সে আসলে কথাটা বুঝতে পারতেছিল না, যে স্যার বুঝলাম না, আব্বা পড়ালে পড়ি, বুঝলাম না কথাটা। তখন আব্বা আবার বললো আপনারা পড়ালে পড়ি। তখন সে ক্লায়েন্ট আবার বললো স্যার বুঝলাম না। তখন আব্বা বলল যে এই যে আমি এখন আপনার এই যে মামলাটা আমি পড়ছি, আপনি যে মামলাটা আপনার যে মামলাটা, এই মামলাটা যে আমি স্টাডি করছি নেক্সট মামলা শুনানি করার জন্য কোর্টে। তো এই মামলাটা স্টাডি করতে গিয়ে যদি পড়তে গিয়ে বা কোনো আইন প্রয়োজন থাকে এটার জন্য, আরও কিছু আইন দরকার সাথে অ্যাড করা, তখন আমি কি করব, এই যে মামলাটা পড়ছি এই মামলাটার সাথে যে আইনটা চাই আমি তখন সেই বইটা নামাবো এবং সেই বইটা নামিয়ে তখন আমি পড়ে আমি তখন নোট করব। এই জন্য বলছি আপনারা পড়ালে আমি পড়ি। তখন ক্লায়েন্ট তখন সে বুঝতে পারলো যে বুঝলাম স্যার, এতক্ষণ বুঝলাম, পড়াইলে পড়ি, আপনারা যখন পড়াবেন তখন আমি পড়ি, সেটাই আর কি। আসলে আব্বার এই কথাগুলো যখন শুনি তখন তো আমরা ছোট ছিলাম, যখন কারো কাছ থেকে শুনি আব্বার বিভিন্ন বিষয়ে কথাবার্তা খুবই ভালো লাগে আসলে। তখন খুবই ভালো লাগে কোর্টের কথা, বিভিন্ন যে আমাদের কোর্টের যে আগের যে সিনিয়র লয়ার রয়েছেন, সিনিয়র যে মুহুরিরা রয়েছেন, তারা যখন আব্বার কথাগুলো বলে, কোর্টের যারা খুব সিনিয়র রয়েছেন ওরা যখন আব্বার কথা বলে আসলে খুবই ভালো লাগে শুনতে আর কি, খুবই ভালো লাগে। সেটাই আবার বলছি, বই নিয়ে যে কথাটা সেটা হচ্ছে যে পড়ালেই পড়ি, এই আর কি। তো যাক, আমরা যারা আইন পেশায় আছি তারা যেন আমরা প্রচুর পড়াশোনা করি, যে মামলাটা আমরা নিব সেটা যেন একদম ফার্স্ট টু লাস্ট আমরা এমনভাবে আমরা প্রিপেয়ার্ড হই যেন কোর্টে গিয়ে আমরা কোনো সময় কোনো বিষয়ে আমাদেরকে এম্বারেস ফিল করতে না হয়। তো খোদা হাফেজ।